নমস্কার সবাইকে। বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প অদ্ভুতুরে। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকে নিবেদন। একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়াছিল। ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল। তখন তো এখনকার মতন এমন ইলেকট্রিক চেন ছিল না। কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি, গাড়ি 2 ঘন্টার পথ 5 ঘন্টায় যেত। একে অবেলা ট্রেন, তার উপর ইঞ্জিনটা কামারকুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরাব স্টেশনে এলো তখন রাত 10টা। যাই হোক, হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই। অগত্যা স্টেশনেই রাত কাটিয়ে দেবে ঠিক করেই প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতেই আরাম করে বসল। ট্রেন থেকে আরও 2-4 জন যাত্রী নামলো, তবে তারা সব কাছাকাছি থাকে, বীরভূম, কোটালপুর, বালিদহ এইসব গ্রামে আর কি। তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ। হরিপদর কাছে এসে বললেন, আপনি কোন গ্রামে থাকেন ভাই? হরিপদ বলল, আমি থাকি মৌবাসের, এখান থেকে প্রায় 4-5 মাইল দূর। আপনি? আমি এখানে থাকি না, আমার মেয়ের বাড়ি চোপায়, সেখানেই চলে যাব এসেছিলাম, কিন্তু কপালের ফের। চোপা নাম শুনে উৎসুক হয়ে হরিপদ বলল, চোপা? ও তো আমাদের পাশের গ্রাম। ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি? জামাইয়ের নাম কি? তুমি কি চিনবে? আমার জামাইয়ের নাম লালমোহন দাস। লালমোহনকে কে চিনবে না? ওর বিয়েতে বৌভাতে দম ভোর খেয়েছিলাম। তা আপনি লালমোহনের শ্বশুর যখন, তখন আমার সঙ্গেই যাবেন। কিন্তু মুশকিল হলো এই রাত্রে আরও 2-1 জন সঙ্গী থাকলে ভালো হতো। মাত্র 2 জনে কি আর যাই? তাহলে কি সারা রাত এখানেই পড়ে থাকতে হবে? তাছাড়া আপনি বুড়ো মানুষ, একা একা এলেন যখন, সকালের গাড়িতে কেন এলেন না? আমার আজকে আসার কোনো ঠিক ছিল না। অনেক দিন মেয়েটাকে দেখিনি, তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল। সেই জন্যই হঠাৎই বেরিয়ে পড়লেন, এই তো? হ্যাঁ, ঠিকই ধরেছ বাবা। তা চলো না একটু সাহস করে এগোনোই যাক। হরিপদ বললে, সাহস করে না হয় এগোলাম, কিন্তু এত পথ আপনি হেঁটে যেতে পারবেন? কী যে বলো, জানো তো মার মরা হাতি লাখ টাকা, 20 মণ 25 মণ ঘি খাওয়া হার আমার। হাঁটাকে আমি ভয় পাই না, তবে অন্য কিছুর ভয় করি, তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছিল না। হরিপদ বলল, এই একই কারণে আমিও তো যেতে পারছি না। তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কী বলতে চাইছেন তা জানি না। চোর ডাকাত ঠ্যাঙারে এদের ভয়টা আমার কাছে বড় ভয়। কেননা ভূতের চেয়ে মানুষ আরও বেশি ভয়ঙ্কর। ভূত আছে কি নেই তা জানি না, কিন্তু মানুষ আছে জানি, আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সে কী হে ছোকরা, তুমি শুধু মানুষকেই ভয় করো, ভূতকে ভয় করো না? না, ভালো ভালো, ভূতের ভয় না করাই ভালো। আমি কিন্তু ভূতের ভয়ে একা যেতে সাহস করছি না। ওরা যখন এইভাবে কথা বলছিল তেমন সময় হঠাৎ দূরের একটা চালা ঘরে টিম টিম করে একটা আলো জ্বলতে দেখা গেল। হরিপদ বলল, চলুন তো, মনে হচ্ছে বালিদহের চায়ের দোকানটা এখনো খোলা আছে, গিয়ে দেখি এক আধ কাপ চা পাই কি না। এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে গেল। কিন্তু বিবি বাম, গিয়ে দেখলেন দোকানে ছেলেটি সব কিছু গুছিয়ে গুছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করছে। হরিপদ বলল, আচ্ছা মুশকিল তো, সারা রাত পড়ে থাকতে হবে এখানে, অথচ একটু চাও পাওয়া যাবে না? বৃদ্ধ বললেন, শোনো ভাই, যা বলি, যা আছে কপালে, হাঁটতে তো শুরু করি। হরিপদ বললে, হাঁটতে আমি কিছু পা হই না, তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার। ওই ঘিয়ারপুল জায়গাটা ভালো নয়, এখনকার নাম করা ঠ্যাঙাড়েদের আড্ডা ওখানে। হোক, কথা না বলে চুপি চুপি হাঁটা শুরু করি, চলুন তবে। বলে আর কোনো রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দেই বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। বৃদ্ধ সত্যি হাঁটতে পারেন, এই বয়সে বেশ শক্ত সমর্থ কঠোর হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই।
মাঝে মাঝে হাঁটতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান। এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার আর খেয়াল নেই। হঠাৎ স্টেশনের দিক থেকে একটা মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল। ওরা দুজনই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে। দেখা গেল একটা হুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে। বৃদ্ধ বললেন, গাড়িটাকে কোনো রকমে থামানো যায় না? দেখো না একটু চেষ্টা করে। হরিপদ বলল, না, দিনকাল খারাপ তো, ইচ্ছে করলেও ভয় কেউ গাড়ি থামাবে না। কার মনে কি আছে কে জানে। বলতে বলতে মোটরটা সজোরে এসে ব্রেক কষল ওদের সামনে। প্রচণ্ড একটা ঝাঁকানি খেয়ে থেমে গেল গাড়িটা। গাড়ির ড্রাইভার ঠিক করলো ওদের দুজনের থেকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল। গাড়ির পেছন দিকে সিটে বেশ জাঁদরেল চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন। ওদের দেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কে আপনারা? হরিপদ বলল, আগে আমাদের কোনো মন্দ লোক নই, আমরা নিরীহ পথচারী। ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে, তাই হেঁটে বাড়ি ফিরছি। ও, কোন গ্রামে যাবেন আপনারা? হরিপদ বলল, আমি যাব মৌবাসে, উনি যাবেন চোপায়। তাহলে আমার গাড়িতে উঠতে আসতে পারেন, আমি যাব মাহিন্দর। আপনার গ্রাম ছাড়িয়ে গ্রামের দিকে। হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল। ভদ্রলোকের চেহারার আভিজাত্য আছে, দেবে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হলো। হরিপদ বলল, আপনি কি মাহিন্দারে থাকেন? আমি কিন্তু ওর আগে দেখিনি আপনাকে। ভদ্রলোক বললেন, আমি এখানকার লোকই নই, আমাকে দেখবেন কি করে? আমি থাকি চুচুড়াতে, একজন মরণাপন্ন রোগীর কল্পে তাকে দেখতে যাচ্ছি। আপনি তাহলে ডাক্তারবাবু মাহিন্দারে কাদের বাড়ি যাচ্ছেন? ডাক্তারবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন, অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশাই। যেমন বসে আছেন তেমনি চুপচাপ বসে থাকুন, এর উপর আর কথা চলে না। হরিপদ চুপ করে গেল। গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে। এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবে রাস্তার থেকে। কিন্তু মাঝে মাঝে রহস্যময় ব্যাপার হলো, এমন তীরগতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে আসছে আবার সেই পথেই ছুটছে গাড়ি। তাই না দেখে বৃদ্ধ একটু রাগত স্বরে বললেন, ডাক্তারবাবু আপনার ড্রাইভারকে একটু গাড়িটা আস্তে চালাতে বলেন, না হলে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। ডাক্তারবাবু বললেন, উল্টালেই হলো, গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে? উল্টাবার হলে ততক্ষণে উল্টেই যেত, কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে, মাথায় ঝাঁকানি লাগছে না? তার উপর বুড়ো মানুষ আমি, অত কষ্ট সহ্য হয়? ডাক্তারবাবু বললেন, বুঝলাম, তবে একটু কষ্ট সহ্য করতেই হবে বই কি, বহুদিনে পুরনো গাড়ি, তার উপর একটিও চাকা নেই, রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডটা কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে। ইঞ্জিনও লোপাট, না আছে তেল না আছে জল। এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি? আমার ড্রাইভার খুব পাকা, তাই না হলে। হরিপদ তো চোখ কপালে উঠেছে। সে বেশ বুঝতে পারলো কাদের পাল্লায় পড়ে গেছে। বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না, বেশ গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, চোপা কত দূর? ড্রাইভার ততক্ষণে কথা বলল, এই তো এসে গেছি, আমাকে আমার মেয়ের কাছে আজ যেতেই হবে, অতএব বেশি কেরামতি না দেখে তাড়াতাড়ি পৌঁছে দাও, না পারো গাড়ি থামাও, নেমে যাচ্ছি। বৃদ্ধের কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন। ড্রাইভারও অমনি তার বড্ড বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। হরিপদর হাত পা কাঁপছে তখন। বৃদ্ধ বললেন, ভয় নেই, আমার উপর ভরসা রাখো, আমি ব্যবস্থা করছি বলি ড্রাইভারকে বললেন, এই ড্রাইভার গাড়ি থামাও, আমরা নেমে যাব। ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন, এই গাড়ি থামতে জানে না মশাই, ভোর না হওয়া পর্যন্ত এই গাড়ি থামবে না। বৃদ্ধ বললেন, থামতে জানে না যদি, তো আমাদের গাড়িতে ওঠানোর সময় থেমেছিল কি করে? তখনকার কথা আলাদা, তখন আর থামবে না এখন। যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন, একবার লাফ দিলে আপনারাও আমাদের মতন হয়ে যাবেন। আমাদের মতন? হ্যাঁ, দেখুন, একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমরা কিন্তু এখন আর আগের মতো নেই। সত্যিই তো, ওরা আর আগের মতন নেই। হরিপদ তাকিয়ে দেখলো ডাক্তারবাবু এবং ড্রাইভারের সামনে দুটো আস্ত কঙ্কাল বসে। সে দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাবার জায়গায় রেগে গেলেন খুব। বললেন, তবে রে পাজি নচ্ছারগুলো, আমি তো খেল দেখাচ্ছি, দাঁড়া।
আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা গলায় আটকে মরে গেছি আমি। মেয়েটার জন্য খুব মন কেমন করছিল কদিন ধরে, তাই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিলাম। ভেবেছিলুম আজ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়ে থাকবো, ওসব কিছু করবো না। তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা, নিজে মূর্তি ধরিয়েই ছাড়লি। এবার দেখ তবে আমার দৌড়টা। আমি সত্যিই যদি মরে ভূত হয়ে থাকি তবে গাড়ি আমি থামাবই। বলে ইয়া বড় বড় দুটো হাত বের করে একটা বটগাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ, আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপ ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে। অতএব গাড়িটা প্রচণ্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল। বৃদ্ধ এই অবস্থাতেই চেঁচাতে লাগলেন, নামো নামো, শিগগিরই নেমে পড়ো, আর দেরি করিও না হরিপদ। আমি বেশিক্ষণ গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না। তবে লক্ষ্মী ভাই আমার, মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়ি একটু পৌঁছে দিও। জানাজানি যখন হয়েই গেল তখন তো আর সেখানে আমার যাওয়া উচিত হবে না। হরিপদ তখন এক লাফে নেমে এলো গাড়ি থেকে। হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন। আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটতে লাগলো। হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখল, সেই অন্ধকারে মাঠের উপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির একটাও চাকা নেই। যাই হোক, হরিপদ সে রাত্রে চোপায় ওর বন্ধু লালমোহনের বাড়ি দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মুখবাসী নিজ গ্রামে ফিরে এসেছিল। ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল, না হলে কী যে হতো কে জানে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।